এই দেহটা একদিন মাটি হয়ে যাবে। এরা যদি আমার সঙ্গে ছলনাও করে সেটাও আমার আর জন্মের সাধনা। বলছে কি বলো, বন্ধু হব? হ্যাঁ, যদি তোমরা আমাকে বন্ধু বলতে চাও তাহলে আমার থেকে ধরে আর কেউ হবে না। এভাবে বাবা রীতিমতো চলছে, সুন্দর আছে। সুদামা, কৃষ্ণ, বলরাম সকলে নিয়ে মহানন্দে মেতে আছে। অন্তর্যামী ভগবান সুদামাকে বলছে, ও সুদামা, আজ আমরা একটা নতুন খেলা খেলবো। সে আবার কি খেলা? এত ভালোবেসেছে সুদামাকে, ভালোবাসা দিয়ে গোবিন্দ পরিপূর্ণ করে রেখেছে। ও বন্ধু, আজকে কি খেলা খেলবে? বলছে নতুন একটা খেলা খেলবো বন্ধু। জানো কি খেলা? দেখো দেখো, এর মধ্যে আমরা 6টা বন্ধু আছি, 6টা পাতা আছে, এর মধ্যে একটা ছিদ্র পাতা আছে। যে এই ছিদ্র পাতাটি যার ভাগ্যে পড়বে সেই চোর হবে। চোর হলে কি করবে জানো? তাকে কাঁধে বসিয়ে এই মাঠ দিয়ে পরিক্রমা করবে 7বার। সুদামার মনে আনন্দ, কিন্তু এটা তো জানে না যে করুণাময়ীর ছলনা। করুণাময়ী মনে মনে বলছে, সুদামা, আজকে তুমি বড় ভক্ত আমি জানি, আজকেই তোমার সঙ্গে আমার শেষ দেখা। আমি কি করবো জানো সুদামা? সেটা হয়তো তুমি বুঝতে পারছো না। বন্ধুর কথা শুনে 7টি পাতা, আহারে শাস্ত্রে বলা আছে, এমন লোকের সঙ্গ করো যার সঙ্গে থাকলেও লাভ আছে বাবা, তাই তো? এমন সৎসঙ্গের সঙ্গ করো যে অসৎ পথে যায় সেও সৎ পথে যেতে বাধ্য হয়। ও বন্ধু, কি খেলা খেলবে? 7টি পাতা রেখেছে, যে পাতাটি ছিদ্র বাবা সেটাই গোবিন্দ রেখেছে। প্রথমে আমি সুদামাকে কাঁধে করে এই মাঠটি পরিক্রমা করব। বলছে, বন্ধু, আমি তো চোর হয়েছি, আমি চোর হয়েছি, তোমাকে কাঁধে চড়াবো, আসো। সুদামাকে কাঁধে চড়িয়ে পরিক্রমা করছে, আর গোবিন্দ নয়ন জল ছেড়ে দিয়েছে, নয়নের জল ঝরঝর করে পড়ছে সুদামার চরণে। গৌর হরি নিতাই, গৌর হরি বল। ভক্তের বোঝা বলে ভগবান হয় না, কে বলেছে? গোবিন্দের নয়নের জলে সুদামার চরণ ধৌত হচ্ছে বাবা। বলে, যে করে আমার আশ আমিও করি তার সর্বনাশ, যদিও সে না ছাড়ে পাশ তবেই তো তার দাসের দাস। সুদামা
সুধামা বুঝতে পারিনি। গোবিন্দের ছলনা সুধামা বুঝতে পারেনি। তার মনে তো কোনো দোষ ছিল না, সরল মনে ভালোবেসে গেছে। তার বিনিময়ে পিতা মাতার কথা রক্ষা করবার জন্য আশ্রমে আছে। দেখতে সবাই আমাকে ভালোবাসছে, রাজার ছেলেদের থেকে আমি একদম কম নই, আমি সুখে আছি। হে গোবিন্দ, আমি তো সুখে আছি, আমার মতো সুখী কেহ নেই। বেশি আনন্দ হলে কি হয়, সুখের পরেই দুঃখ আসে। সুধামা বড় সুখে আছে। পরিক্রমা করার পরে খেলাধুলা সেরে বলছে, ও সুধামা, আজ আমি তোমাকে একটা কথা বলবো বন্ধু, তুমি আমার কথা রাখবে তো? সুধামা দেখছে আমার মতো সুখী কেউ নেই, বন্ধু আমাকে কি বা বলবে। হ্যাঁ বন্ধু, আমি তোমার সব কথাই রাজি, বলো আমাকে কি করতে হবে? জয় রাধে। ওদেরও বৈষ্ণব ওরা, জানো, এই যে একটা কথা মনে পড়ে গেল। দলে দলে সবাই এই বৈষ্ণব সেবা হয়েছে, এরা পরম বৈষ্ণব। এদের জন্মের কথা দেওয়া আছে বাবা, যে এই বাড়িতে তোর ঋণ মুক্ত করতে হবে। আমাদের বাড়িতে একজন আছে, আমরা পুষি না, কিন্তু আমার ছেলে প্রতিদিন খাবারের পরে আগেই ওর জন্য রেখে দেয়, মা আছে রুটি বা অন্য কিছু, যাই হোক সবার খাবারের থেকেই ওকে দেওয়াই লাগবে। যখন বাড়িতে যাব রাস্তার কাছে এসে পা দুটো জড়িয়ে ধরবে, মারলেও যাই না। দীর্ঘ ৩-৪ বছর ধরে আছে, ওর কোনো বাচ্চা হয় না। এই বছর বাচ্চা দিয়েছে পাশের বাড়ি গিয়ে, তারা ওই বাচ্চা সমেত মাঠের মধ্যে ফেলে দিয়েছে। আমার ছেলে বলছে, মা দেখো না, মানে ওর বাচ্চা হবে, বাড়িতে সবাই খুশি, সবাই আনন্দিত। ৪ বছর পরে কুকুরটার বাচ্চা হবে। আমাদের কিন্তু পোষা জিনিস না, আমাদের বাড়ির ঘটনাই। রেখে এসছে বাড়ির পিছনে, আমার ছেলে ওই 3টি বাচ্চা আবার নিয়ে এসছে ঘরে। হ্যাঁ, বাইরে একটা জায়গা করা আছে, সেইখানে ওর যত জামা কাপড় দিয়ে ওর বাচ্চাদেরকে সাজিয়ে রেখেছে। যখন খাবার সময় হবে ঠিক তারে চলে আসবে। ওদের একটা নিয়তি করা আছে যে যতদিন যার বাড়ি তুই চাকর থাকবি, যখন ওই চাকরের মাইনে শেষ হয়ে যাবে তখন তুই আবার পুনরায় ফিরে আসবি। ওরা হচ্ছে পরম বৈষ্ণব। যেমন আমাদের পাপ হলে আমরা গঙ্গায় স্নান করি, গঙ্গায় স্নান করে সকল পাপ মুক্ত হই, তাই তো? তাহলে এত লোক সবাই গঙ্গা স্নান করে, মা গঙ্গা এত পাপ বহন করে, তাহলে মা গঙ্গা কি করে এত পাপ দিয়ে, বলেন তো? মা গঙ্গা কিসে মুক্তি পায়? যেখানে হরিবাসর হয় স্বয়ং মা গঙ্গা উঠে এসে সেই ধুলায় গড়াগড়ি খায়। ওই বৈষ্ণবের ধুলিতে মা গঙ্গা সকল পাপ হইতে মুক্তি লাভ করে। বাবুর হরি আর এই হচ্ছে সেই বৃন্দাবন ধাম, যেখানে হয় আমার প্রভুর নাম সংকীর্তন, সেখানেই মধুময় বৃন্দাবন। এই যে কুকুরটা বাবা চলে গেল এখান দিয়ে, দেখেছেন? ওই যে গিয়ে শুয়ে আছে, দূরে গেল না, ওরও কিন্তু এতে অনেক পাপ মুক্তি হলো। এখন পশুকুলে আছে বলে বলতে পারছে না, আমার গোবিন্দকে ডাকতে পারছে না। আমাদের এমন জন্ম ছিল, আমরাও কিন্তু এমন জন্ম ছিলাম, হয়তো একটু একটু সুকৃতির ফলে মানব জন্ম পেয়েছি। এ জন্মে যদি ভালো কর্ম করি আবার পুনরায় ফিরে আসতে হবে না।
সেই গোবিন্দ তার বৈকুণ্ঠ ধামে তার চরণে রেখে দেবে। নাগরদোল্লার মতো বারবার ঘুরতে হবে না, এত কিতাব দেওয়া সইতে হবে না বাবা। রাধে রাধে রাধে। আমরা যদি মনে করি পৃথিবীতে এসেছি সুখ, না গো, দুঃখ সুখ নিয়ে দুটি জীবন। ক্ষণিকের সুখ, ক্ষণিকের সুখ লোভ লালসা, যায় না কিছু পাওয়া। এটা হচ্ছে ছলনাময় জগৎ। যেমন আমরা এখানে কীর্তন করছি, একটু পরে হরিবাসর ভেঙে যাবে, যে যার মতো ঘরে ফিরে যাব, তাই তো? অভিনয় করছি কৃষ্ণ সুধামা, এরপরে আর কিছু নয়। নাট্যমঞ্চ, যাকে ভালোবাসবার জন্য এসেছিলাম তাকেই তো চিনতে পারিনি।